This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মদন মিত্র তিনি বলছেন দল অনুমতি দিলে ভবানীপুরে তিনি রাত জাগবেন এবং তিনি পাহারা দেবেন এবং তিনি আরও বলছেন দিলীপ ঘোষ এবং অন্যান্য নেতাদের নাম করে যে প্রয়োজনে পবিত্র দিন নষ্ট করলে বিনা ধোলাইয়ে বাড়ি ফিরবেন না। সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়, সে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবে, কেউ বিশ্বাস করবে? আগে তো দাঁড়াও। আর অনুমতি কে কাকে, টিএমসি কে অনুমতি নেয়? একজন ধুয়ে দিচ্ছে সবাইকে নিচ থেকে উপরে, যে যা ইচ্ছা বলছে, ওতে কিছু যায় আসে না। দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, নামবে আগামী দিনে। দম থাকলে আটকাও। তুমি ভবানীপুরে কেন, যেখানে আছো ওখানে রাত পাহারা দাও না কেন? বলছে রাত্রেবেলা ঘুমানো না, তোমরা পার্টি করো, আমরা জানি। আর সেই জন্য কিছু করার দম নেই, এসব ফুটানি খালি মিডিয়াতে আসার জন্য। রামনবমী উৎসব হবে, আগামী দিনে হবেই। আর কে কাকে ঘর ঢোকাবে বার করবে সেটা আমরা দেখবো। রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন যে ঘরে বসে রামের পুজো করতে, রামনবমীর মিছিলে সামিল না। ওনাকে তো টিএমসি বাড়িতে বসিয়েই দিয়েছে। উনি কি আছেন কোথাও? মার্কেটে দেখা যায় না। রাজনীতি করুন রাজনীতির মতো, ওইসব বলে স্টেটমেন্ট করে আর মাইলেজ নেবেন না। না, একটা কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর একটা কথা নিয়ে আপনার আমি একটু বক্তব্য নিতে চাই। শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু অঞ্চলে তৃণমূলকে নিষিদ্ধ করুন। এই রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্যের তিনি ব্যাখ্যা দিচ্ছেন এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে হিন্দু অঞ্চলে তৃণমূল নিষিদ্ধ করুন। না না, এটা যদি হয়, আজ মুসলিম এলাকায় 900 ভোট পায় একটা বুথে টিএমসি, আমরা 9টা পাই। ঘোষিত অঘোষিত হয়েছে। সিপিএম এখানে স্লোগান দেয় নো ভোট টু বিজেপি, কার স্বার্থে? আজ যদি এই ধরনের হিন্দু বিরোধী পার্টি যে প্রকাশ্যে হিন্দুদের ক্ষতি করছে, হিন্দুকে গালাগাল দিচ্ছে, গন্ধা ধর্ম বলছে মমতা ব্যানার্জি, তাকে যদি হিন্দুরা বয়কট করে, সে অধিকার হিন্দু ধর্ম বলছে তাকে গন্ধা বলছেন তিনি। বিজেপি কোনো হিন্দু ধর্মের কথা বলে না। হিন্দু ধর্ম একটাই আছে। উনি যদি বুঝতে না পারেন, ক্লাস নিন কারো কাছে, আমাদের কাছে আসুন, বুঝিয়ে দেবো। ওইসব ড্রামা করবেন না বেশি, আর ডায়লগ দিয়ে বেশি করতে যাবেন না। আপনি যেটা করছেন আমরা জানি, আমরা তার বিরুদ্ধে বলবো, আর হিন্দুরাও বলবে একদিন নো ভোট টু টিএমসি। দাদা, আমরা গতকালই দেখলাম যে বিজেপি বিধায়করা দিল্লিতে গেলেন উত্তরবঙ্গের নানা ইস্যুকে সামনে রেখে, আর সেদিনই মনোজ ওরাও পার্টির সাথে সমস্ত দল সমস্ত সংসর্গ ত্যাগ করবেন বলে পোস্ট দিলেন। তাহলে ঠিক আছে, পার্টিতে নেতাদের মধ্যে কোনো ব্যাপার নিয়ে ভুল বুঝাবুঝি হতেই পারে। তো তার সঙ্গে কি হয়েছে, কেন উনি বলেছেন, সেটা পার্টির কর্তৃপক্ষ আছেন দেখার জন্য, শোনাচ্ছেন। পার্টির মধ্যে ব্যবস্থা আছে, সেখানে বলা উচিত, তাহলে সমাধান হবে। শেষ প্রশ্ন, অর্জুন সিং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিম্ন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা প্রথম নয়, কেসও প্রথম নয়। অর্জুন সিংকে খতম করার জন্য পুলিশ একদম সুপারি নিয়ে বসে আছে, তার বিরুদ্ধেও লড়াই করে অর্জুন সিংও লড়ছে, আমরাও লড়ছি। আগামী দিনে হবে, কোর্টের লড়াই কোর্টে হবে, মাঠের লড়াই মাঠে হবে। রামনবমীর দিন দিলীপ ঘোষ কোথায় থাকছেন? আমি আমার মেদিনীপুর এলাকায় থাকবো, 2 দিন ধরে ওখানে করবো কার্যক্রম। 2 দিন ধরে? বাকি 13 তারিখ অবধি সারা পশ্চিমবাংলায় যাবো। 13 তারিখ অবধি পশ্চিমবাংলা কি 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 ইস্যুকে সামনে? ব্যাস এই রামনবমী আর হনুমান জয়ন্তীর অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হবে। খুব বড় একটা ইঙ্গিত, শুধু না, একেবারে বড় স্পষ্ট কথা বলে দিলেন দিলীপ ঘোষ। রামনবমীর মিছিল হবে, সশস্ত্র হবে, কোথাও বাধা পেলে তা হনুমান জয়ন্তী পর্যন্ত টেনে নেবেন তারা, এবং কোথাও যদি বড় আকারে গোলমাল হয়, এই রামনবমীর মিছিলকে হাতিয়ার করেই আগামী নির্বাচন পর্যন্ত লড়বেন। খুব স্পষ্ট কথা এবং গুরুত্বপূর্ণ কথা বললেন দিলীপ ঘোষ। আসলে কোথাও তৃণমূল কংগ্রেস এই কথাটাই বলছিল যে রামনবমীর মিছিলকে হাতিয়ার করে আসলে বিজেপি হিন্দু ভোট ব্যাংককে আরও সংগঠিত করতে চাইছে, এবং কোথাও বাধা পেলে 2026-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই রামনবমীর মিছিল হবে, বা রামনবমীর মিছিলের এই ইস্যুকে টেনে নিয়ে যাবে রাজ্য বিজেপি। খুব বড় কথা বললেন দিলীপ ঘোষ। ক্যামেরায় গৌরবের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।